বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল হালিম রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমেশিন মুক্তাগাছা। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। এখন শীতকালীন সময়ের মধ্যে এখন অনেকেই তেলাপি মাছ চাষ করেন, কাপজাতীয় এবং পাঙ্গাস মাছ এবং শিং, মাগুর, পাবদা, গুলশার মধ্যেও কিন্তু এখন কিন্তু অনেকের পুকুরে মাছ আছে। তাদের ক্ষেত্রে যাদের পুকুরে মাছ একান্তই পুকুরে আছে, তারা কিন্তু অবশ্যই শীতকালীন সময় একটু পরিচর্যার একটু বিষয় আছে। অবশ্যই শীতের এখন কিন্তু শীত যায় যায় অবস্থা। আপনি যদি এই সময় যদি আপনি ভালোভাবে যদি পুকুর ব্যবস্থাপনা না করেন, সেক্ষেত্রে আপনি মাছ চাষ করা বিভিন্ন ধরনের শীত যে সময় যাবে অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ খাবার প্রয়োগ করেন না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছ আস্তে 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 দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে পুকুর যদি ঠিকভাবে যদি আপনি পরিচর্যা যদি না করেন, সেক্ষেত্রে আস্তে আস্তে মাছগুলো অনেকে রোগের রোগ বাড়াই হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অবশ্যই কিছু শীতকালীন এর মধ্যেই শীত যায় যায় অবস্থার আগেই কিন্তু পুকুরে একটা ব্যবস্থাপনা করতে হবে। কি করতে হবে এটাকে যদি জানতে চান, অবশ্যই ভিডিও জুড়েই থাকবে। ভিডিও জুড়েই এই পরামর্শটা থাকবে, আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। আপনারা জানেনই আমরা 2025 সালে রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি। এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। আপনারা যদি কারো রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা যদি লাগে, আপনার মনোসেক্স, আপনি জানেন রূপালী টাইগার তেলাপিয়া কেমন এত বড়। রূপালী টাইগার তেলাপি যদি আপনাদের কারো রূপালী টাইগার মনোসেক্স তেলাপি যদি চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কিন্তু 2025 সালে কিন্তু অনেক বুকিং পেয়ে ফেলছি। অনেক বুকিং আমরা মাছ মনোসেক্স তেলাপিয়া আমরা কিন্তু পোনা নিচ্ছেন এবং আমাদের কাছ থেকে কিছু অংশ মাছ দিয়ে চাষ করে থাকতে পারেন। অবশ্যই ইনশাল্লাহ আমাদের রূপালী টাইগার তেলাপিয়া, এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। আপনারা যদি রূপালী টাইগার মনোসেক্স চাষ করতে চান, আপনারা বিভিন্ন কোম্পানির মাছগুলো চাষ করেন এবং রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়া এক পুকুরে চাষ করে দেখেন, কোনো অংশ কম হবে না ইনশাল্লাহ। আপনি 100% মনোসেক্স তেলাপিয়া, এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি আপনি চান। আর রূপালী মৎস্য হ্যাচারির পোনা চাষ করবেন, আপনি কোনো অংশেই কম হবে না আল্লাহ রহমত। আপনি সেইভাবে আমাদের কোম্পানিরগুলো এই রূপালী টাইগার তেলাপিয়ার মাছ চাষ করবেন। আমরা আপনাদের হাতে তুলে দিব মাছ চাষ করার সহায়ক বই। যে মাছ চাষ করলে আপনি দেখা যাচ্ছে আমাকে ফোন দিলেন বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে পড়া দিলেন, তারা কিন্তু আপনার বই দিয়ে সহযোগিতা করবে কিনা সেটাই জানার দরকার আছে। শুধু বই না, আপনি বই অনুযায়ী খাবারগুলো প্রয়োগ করবেন। বই অনুযায়ী এই মাছের যে সিস্টেম, আপনি কতদিন অন্তর অন্তর খাবার অফ করতে হবে, কতদিন অন্তর অন্তর চুন দিতে হবে, কতদিন অন্তর আপনার সার প্রয়োগ করবেন না প্রোবায়োটিক ব্যবহার করবেন, জিওলেট প্রভাব কত পার্সেন্ট, কত 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 ধরনের আপনার পানির পিএস ঠিক আছে কিনা, সেটা কিন্তু কত পার্সেন্ট পানির পিএস এর মান কত পার্সেন্ট থাকলে সবচেয়ে সুবিধা এবং মাছের জন্য ভালো, এবং অতিরিক্ত পিএস কত পার্সেন্ট হলে পানিতে কি প্রয়োগ করা লাগে সেটা, এবং গ্যাসের আবির্ভাব হয়েছে কিনা সেটা, আপনার পুকুরে চুন জিওলাইট দেওয়া লাগবে কিনা, এবং মাছ চাষ সহায়ক বই আপনি কত পার্সেন্ট অনুযায়ী আপনার পুকুরে খাবার প্রয়োগ করবেন। বাংলাদেশে অনেক মাছ চাষি ভাইয়েরা জানেন, মাছ চাষি কিন্তু খাবার আনেন বস্তায় বস্তায় দেন, কিন্তু হিসাব নাই ভাই। একটা পুকুর আপনি আমার কথা অনুযায়ী আপনি পুকুরে এইভাবে মাছ চাষ করেন, আশা করি আপনি মাছ চাষ করে ভালো একটা বিপ্লব ঘটাবেন। এখন শীতকালীন সময় যায় অবস্থা, আপনার কি করতে হবে, পুকুরে অবশ্যই একটা উকুননাশক প্রয়োগ করতে হবে। জীবাণুনাশক করার 2 থেকে আড়াই ঘন্টা পরে 2 বা 3 ঘন্টা পরে আপনি কি করতে, পুকুরে উকুননাশক 1 গ্রাম প্রতি 5 ফিট পানির জন্য। বিভিন্ন বাজারে কিন্তু অনেক ধরনের উকুননাশক আছে। আপনি যে কোনো আমি তো আপনাদের বিভিন্ন বাংলাদেশ ছাড়া বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু এই আমাদের ভিডিওগুলো যায়। আপনারা অবশ্যই খেয়াল করতে হবে, যে কোনো ভালো আইভারমেথ্রিন বলেন, ডেল্টন মেথ্রিন বলেন বা আইভারমেথ্রিন বা যে কোনো উকুননাশক, উকুননাশক, এই উকুননাশক আপনি ব্যবহার করবেন প্রতি 4 থেকে 3 থেকে 4 ফিট পানির জন্য। গভীরতার জন্য অনেক কোম্পানির অনেক গ্রামে আছে, বিভিন্ন কোম্পানি 1 গ্রাম আছে 4 ফিট 5 ফিট পানির জন্য, বা 2 গ্রাম 1.5 গ্রাম আপনার ওষুধের গায়ের মধ্যে লেখা আছে। অবশ্যই খেয়াল করতে হবে ভালো মানের উকুননাশক হতে হবে। উকুননাশক আপনি ব্যবহার করলেন, উকুননাশক ব্যবহার করার পরে মাছ আল্লাহর রহমতে আপনি
জীবাণুনাশক প্রয়োগ করার 2 থেকে 3 ঘন্টা পরে ওকোনাশকটা ব্যবহার করবেন। ওকোনাশকটা ব্যবহার করার পর তারপরের দিনের 2 বা 3 দিন পরে আপনি পুকুরে দেখবেন পুকুরের জিওলাইটের দরকার আছে কিনা, বা যখন ওখানে কি চুন প্রয়োগ করতে পারেন 25% 200 করার কোনো সমস্যা নেই। আপনি শীতকালীন সময় আমি যেটা সাজেস্ট করব, আপনারা চুন না ব্যবহার করে আপনার জিওলাইট ব্যবহার করবেন। জিওলাইটের পাশাপাশি আপনি ইউকা বা গ্যাসোলিন একসাথে মিক্সিং করে পুরো পুকুর ভালোভাবে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখন মাছকে দুপুরবেলা আপনি খাবার প্রয়োগ করেন। অবশ্যই মাছকে খাবার করতে পারলে ভিটামিন আপনি কিছু খাবার প্রয়োগ করতে পারেন। দেখা যাচ্ছে মাছ দীর্ঘদিন যাবৎ আমরা রোগ বালাইয়ের আশঙ্কা থেকে রক্ষা করতে পারে। এবং পুকুরে কিন্তু শীতকালীন সময় কিন্তু গাছ জুড়জাপ রাখবেন না, অবশ্যই এই জুড়জাপগুলো আপনি পরিষ্কার করে দিতে পারবেন। শীতকালীন সময় মাছগুলো রোগ বালাই থেকে হাত থেকে রক্ষা হয়। কারণ কি, এই শীতকালীন সময় অনেক দখল গেছে এবং মাছ সুন্দর এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। একটা মাছ চাষের সবচেয়ে বেশি খুশির খবর, আমার মাছ কোনো প্রবলেম হয় নাই। কারণ কি, আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করেন সেক্ষেত্রে মাছের কোনো রোগবালাই হওয়ার চান্স থাকবে না। এবং আপনি যদি এখন আপনি কী করলেন জানেন, আপনি দেখা যাচ্ছে পরিচর্যা ঠিকভাবে করলেন এবং চুন যদি দেন, লবণ চুন দিলে আপনি জিওলাইট দেবেন না। অবশ্যই আপনি যদি জিওলাইট দেন, জিওলাইটের সাথে প্রতি কেজি খাবারের সাথে প্রতি কেজি জিওলাইটের সাথে 5 মিলিগ্রাম ইউকা দিতে পারেন এবং 5 মিলিগ্রাম করে আপনি গ্যাসোলিন দিতে পারেন। এতে করে দিয়ে সুন্দর করে পুকুর সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে পুকুরে সুন্দরভাবে এই মাছগুলোর রাখুন। তারপর কী করতে হবে, খাবারের সময় এনজাইম ব্যবহার করতে হবে। কারণ কি, মাছ কিন্তু দুর্বল থাকে। মাছে কিন্তু শীতকালীন সময় যেরকম মানুষেরও কিন্তু খিদার ঘুমটা খুব কম থাকে, গরমকালীন সময় শীতের মধ্যে কিন্তু খাবারের চাহিদাটা খুব বাড়ে। তার জন্য আপনি মাছ যেন সুন্দর সুস্থ থাকে, দুর্বলের আবির্ভাব যেন না হয়, সেক্ষেত্রে অবশ্যই এনজাইম ব্যবহার করতে পারেন। বা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি এনজাইম আছে, বাইজিম আছে, বিভিন্ন আপনি সুন্দর করে আপনি ব্যবহার করতে পারেন। এইভাবে যদি শীত যাওয়ার আগে যদি আপনি মাছগুলো পরিচর্যা করেন, আশা করি ইনশাল্লাহ মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। আর এখন শীতকালীন সময় অবশ্যই পুকুরের পার ভালোভাবে মেরামত করে অন্য একটা পুকুর, এই কালচার বা নার্সিং পুকুর, বারবার একই পুকুর করেন না। যারা তেলাপি নার্সিং করেন, বারবার একই পুকুরের নার্সিং করার ফলে মাছের অনেকটা গোত্রে হ্যাম্পার কমে যায়। অবশ্যই আপনি খেয়াল করতে হবে, একই পুকুরে আমরা বারবার নার্সিং করবো না। একই পুকুরে একই বছর একই মাছ বারবার একই বছরে একই পুকুরে বারবার মাছ চাষ করা ঠিক না। আসেন, আপনি একটি পুকুরে রুই করলেন, একটি পুকুরে মৃগেল করলেন, একটি পুকুরে তেলাপিয়া করলেন, একটি পুকুরে পাবদা করলেন, একটি পুকুরে গুলশা করলেন, একটি পুকুরে শিং করলেন। এখন বিভিন্ন আইটেমের মাছ আছে, একটা পুকুর আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট হবে। আর আমাদের হ্যাচারি মাইমিশু মুক্তাগাছা এই শীতকালীন সম্বন্ধে যদি তথ্য ভালো লাগে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও দেখা হবে যে কোনো এক ভিডিও।